প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক দিলে, তোমরা কলেজের এবার অ্যাডমিশান হবে। কলেজে অ্যাডমিশান হওয়ার সময় বিশেষ করে যারা বিএ জেনারেল কোর্সের জন্য অ্যাপ্লাই করবে, তাদের ক্ষেত্রে বিএ জেনারেল যে কোর্সটি সেটি হলো এখন মাল্টিডিসিপ্লিনারি কোর্স, যেটাকে সংক্ষেপে বলা হয় এমডিসি, অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারি কোর্স। এই কোর্সে যখন তোমরা ভর্তি হতে চলেছো, ফর্ম ফিল আপের পূর্ব থেকেই তোমাদের একটি সাবজেক্ট নির্বাচনের উপরে খুব গুরুত্ব দিতে হবে। দেখো, তোমাদের ফার্স্ট সেমিস্টারে কিন্তু টোটাল 7টা বিষয় কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তো আমরা ক্লাসের একদম পরপরই আলোচনা করব যে কোন পেপারের জন্য কত নম্বর মার্কস কিন্তু তোমাদের রয়েছে এবং টোটাল কটা মার্কস তোমরা এই ক্লাসের মাধ্যমে টোটাল প্রত্যেকটা সাবজেক্টের যে ফুল মার্কস কতগুলি করে মার্কস রয়েছে এবং সেমিস্টার 1-এ টোটাল ফুল মার্কস কত, এই বিষয়টি তোমরা কিন্তু এই আজকের ক্লাস থেকে একদম ক্লিয়ার হয়ে যাবে। আর যেহেতু তোমরা সেমিস্টারের মধ্যে অন্তর্ভুক্ত হতে চলেছ, তাই সেমিস্টারে কিছু কিছু যে শব্দ, সাবজেক্টের যে শর্ট ফর্মগুলো, সেগুলো নিয়ে আমি দেখেছি যে আমাদের ছাত্রছাত্রীদের কিন্তু প্রচণ্ড সমস্যা সৃষ্টি হয়। তাদের ফার্স্ট সেমিস্টারে ভর্তির পরেই কিন্তু প্রায় 2-3 মাস কেটেই যায় এই সব বিষয়গুলো পুরো সম্পূর্ণ বুঝতে। তাই আমরা একটা ক্লিয়ার স্বচ্ছ সেন্স যাতে তোমাদের তৈরি হয় একদম ফর্ম ফিল আপের পূর্ব থেকেই, তাই তোমাদেরকে আজকে এই ক্লাসটি, সেই উদ্দেশ্যেই আমাদের এই ক্লাসটি। দেখো, ফার্স্ট সেমেতে তোমাদেরকে টোটাল পড়তে হবে 7টি বিষয়, 7টি পেপার তোমাদেরকে পড়তে হবে। সেই পেপারগুলো কি কি? একটা হচ্ছে সিসি 1, 2 হলো সিসি 2, 3 পেপার 3 তোমাদের প্রথম থেকেই চুজ করতে হবে। পেপার 3 সম্পর্কে তোমাদের ডিটেলস ইনফরমেশান কিন্তু আমি দিচ্ছি। আর তাহলে পেপার 1 পড়তে হবে সেমিস্টার 1-এ, পেপার 2 পড়তে হবে যেটাকে বলা হয় সিসি 1 আর সিসি 2, আর আইডিসি পেপার পড়তে হবে তোমাদের। আইডিসি পেপার মানে হচ্ছে ইন্টার ডিসিপ্লিনারি কোর্স। এই আইডিসি পেপার, তাহলে 3 নম্বর গেল আইডিসি পেপার। 4 নম্বর হচ্ছে এসিসি পেপার পড়তে হবে, স্কিল পেপার, যেটা একদম ফুল ফর্ম বললে হয় স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, ওকে। আর 5 নম্বর হচ্ছে এইসি পেপার, যেখানে তোমাদের ফার্স্ট সেমে থাকবে কম্পালসারি ইংলিশ। তারপরে 6 নম্বরে রয়েছে সিভ্যাক নামে একটি পেপার, যেটাকে বলা হয় কমন ভ্যালু অ্যাডেড কোর্স। কমন ভ্যালু অ্যাডেড কোর্স, এই সিভ্যাকের মধ্যে আবার 2টো পার্ট রয়েছে, ঠিক আছে। একটা হচ্ছে ইএনভিএস পড়তে হবে, ফান্ডামেন্টাল অফ এনভায়রনমেন্ট, এই একটা পেপার। আর কনস্টিটিউশনাল ভ্যালু অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস, এই একটা পেপার তোমাদেরকে পড়তে হবে। তাহলে কি কি সিলেবাস তোমাদের ফার্স্ট সেমে যারা জেনারেল কোর্সে ভর্তি হচ্ছ, এমডিসি অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে, তাদের টোটাল 7টা বিষয়বস্তু হলো বা 7টা পেপার হলো সিসি 1, সিসি 2, আইডিসি পেপার, সেট পেপার মানে হচ্ছে এসিসি পেপার, এইসি পেপার, আর সিভ্যাকের 2টো অংশ, একটা হচ্ছে ইএনভিএস থাকবে আর একটা থাকবে কনস্টিটিউশনাল ভ্যালু। তাহলে টোটাল দাঁড়াচ্ছে তোমাদের কিন্তু 7টা বিষয়। এই যে 7টা বিষয়ের যখন তোমরা ফর্ম ফিল আপ করবে, সিসি 1 আর সিসি 2 এই 2টো সাবজেক্ট ছাড়া তোমাদেরকে কিন্তু আর একটা পেপার চুজ করতে হবে কলেজ অ্যাডমিশানের ফর্ম ফিল আপের সময়তে। সেটা হলো পেপার 3। পেপার 3টা কি? মাইনর পেপার। এই মাইনর পেপারটা কিন্তু তোমাদের
সেমিস্টার 1 সেমিস্টার 2তে পড়তে হবে না, এই পেপারটা পড়তে হবে তোমাদের থার্ড সেম থেকে কিন্তু মাইনর পেপারটা রয়েছে। কিন্তু ফর্ম ফিল আপের সময় থেকেই কিন্তু তোমাদের এই সাবজেক্টগুলো প্রত্যেকটা নির্বাচন কিন্তু করে নিতে হবে। আর একটা সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো বা গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে যে তোমাদের সেট পেপার করতে হবে, এসিসি পেপার, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। এই পেপারটি সচরাচর পূর্বের যে সেমিস্টার পদ্ধতি ছিল সেখানে তোমার থার্ড সেম থেকে কিন্তু এই এসএসসি পেপারটা ইনক্লুড হতো, কিন্তু এবছর থেকে যে 2024 থেকে যে নতুন রেগুলেশন তৈরি হয়েছে সেখানে কিন্তু এসএসসি পেপারটা কিন্তু প্রথম সেম থেকে পড়তে হচ্ছে এবং এটা 100 নম্বরের কিন্তু তোমাদের ফাইনালি পড়তে হবে। এই পেপারটা আসলে কোন পেপার থাকবে? এই পেপারটা থাকবে সেমিস্টার 1-এ তুমি সিসি পেপার যেটা চুজ করবে, সিসি 1 যে পেপারটা সেই পেপারই একটা পেপার থাকবে এসএসসি পেপার। এই কারণে তোমাদেরকে বলছি যে সিসি 1 আর সিসি 2 এই দুটো পেপারকে নির্বাচন করার সময় তোমরা অন্তত তোমাদের প্রেফারেন্সটাকে রাখবে, যে তোমাদের খুব সহজে নাম্বারটাকে তুলতে পারবে, খুব একটু সহজ সাবজেক্ট দেখে কিন্তু সিসি 1 আর সিসি 2টাকে বাছাই করার চেষ্টা করবে, যাতে এসএসসি যে পেপারগুলো, যেহেতু সিসি 1-এর পেপারটাই আর একটা পেপার এসএসসি পেপার হবে, সেই কারণে কিন্তু সাবজেক্ট পছন্দের যে ব্যাপারটা সেটা খুব খেয়াল রেখে কিন্তু খুব সিরিয়াসলি খেয়াল রেখে কিন্তু সাবজেক্টটাকে নির্বাচন করবে, ঠিক আছে? আর আইডিসি পেপার বলে যে পেপারটা তোমাদেরকে বললাম, ইন্টার ডিসিপ্লিনারি যে কোর্স, এই পেপারটা কিন্তু সিসি 1 সিসি 2 এই দুটো অতিরিক্ত একটা বিষয়কে তোমাদের কিন্তু বেছে নিতে হবে আইডিসি পেপারেতে। কারণ সিসি 1-এ সাপোজ তুমি ধরো ফিলোজফি নিলে আর সিসি 2-তে তুমি এডুকেশান নিলে, তাহলে আইডিসি পেপার কি তুমি ওই সিসি 1 আর সিসি 2-এর মতনই নেবে? না, সিসি 1-এ যদি তুমি ফিলোজফি নাও আর সিসি 2-তে যদি তুমি এডুকেশান নাও, তাহলে আইডিসি পেপার কিন্তু ওই দুটো তুমি আর নিতে পারবে না। তোমাকে তাহলে হয়তো রাষ্ট্রবিজ্ঞান নিতে হবে বা বাংলা নিতে হবে, ঠিক আছে? অন্য কোনো একটা পেপারকে কিন্তু আইডিসি পেপার হিসাবে কিন্তু তোমাদেরকে বেছে নিতে হবে। আর এই আইডিসি পেপারের এক্সামটা কিভাবে হয় দেখো, সিসি 1 সিসি 2 এসিসি পেপার, সেট পেপার, এইসি পেপার, সিভ্যাকের যে দুটো পেপার রয়েছে, এগুলো প্রত্যেকটাই একদম ফাইনালি ইউনিভার্সিটি যে কোশ্চেনটা করে সে একদম ফাইনালি পরীক্ষাটা হয়, ওকে? কিন্তু আইডিসি যে পেপারটা, এটা কিন্তু এই ফার্স্ট সেম যে পরীক্ষাটা হয়ে গেল সেখানে আমরা দেখলাম যে এটা কিন্তু কলেজে, নিজেদের কলেজে কিন্তু এটা পরীক্ষা নেবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আইডিসি পেপার কিন্তু তোমাদের কলেজ থেকেই প্রশ্ন হবে, কলেজে কিন্তু একটা পরীক্ষা নিয়ে নেবে। এবার আমরা দেখব, এই তো গেল পুরো সাবজেক্ট কী কী নির্বাচন করবে, এসিসি পেপার কোন বিষয়টাকে হাইলাইট করছে। এসিসি পেপার মানে আমি আর একবার বলছি, যেটা সিসি 1-এ থাকবে, সেই সিসি 1-এ তুমি যদি ফিলোজফি নাও তাহলে ফিলোজফিরই আর একটা পেপার কিন্তু সেট পেপার হবে। তাই তুমি সিসি 1 আর সিসি 2 এই দুটো সাবজেক্টকে খুব ভালো করে নির্বাচন করো। আর একটা মাইনর পেপার থাকবে যেটা থার্ড সেম থেকে আসবে, সেটাকেও কিন্তু তুমি এই ফর্ম ফিল আপের সময় তোমাকে কিন্তু চুজ করে রাখতে হবে। আমরা দেখব যে এই যে 7টা বিষয় তোমাদেরকে পড়তে হচ্ছে ফার্স্ট সেমেতে, তাহলে টোটাল কত ফুল মার্কস রয়েছে এখানে। দেখো, সিসি যে 1 পেপারটা তোমরা নেবে সেখানে 100 নম্বর, ওটা 75 থাকবে, তোমাদের রিটেন পরীক্ষা দিতে হবে একদম সেমিস্টার ফাইনালের যে পরীক্ষাটা, আর 25 ওটা কলেজে ইন্টারনাল এসব নিয়ে নেবে, ঠিক আছে? সেই অনুযায়ী ওই মার্কসটা। আর সিসি 2ও তাই, ওটাও 100 মার্কসের, আর ওটাও 75 × 25 থাকবে। আর আইডিসি যে পেপারটা, এটাও তোমাদের 100 নম্বরের পরীক্ষা থাকবে,
এসিসি যে পেপারটা স্কিল পেপার, এটাও তোমাদেরকে 100 নম্বরেরই পরীক্ষা থাকবে। আর এইসি যে কম্পালসারি পেপারটায় সম্পূর্ণ প্রশ্ন থাকবে তোমার 50 নম্বরের, আর 2 মার্কসের এক একটা প্রশ্নের মান 25টা এমসিকিউ থাকবে। কম্পালসারি ইংলিশে 25টা এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান হবে 2 করে। তাহলে তোমাদের 2 × 25 = 50। আর সিভ্যাকের যে দুটো পেপার রয়েছে, সিভ্যাকের এই পেপারটা 100 নম্বরের পরীক্ষা টোটাল। 100 নম্বরকে দুটো পার্টে ভাগ করা, 50 + 50। আচ্ছা, ইএনভিএস যেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ এনভায়রনমেন্ট যে পেপারটা, ওখানে তোমাদের 50 নম্বরের কিন্তু পরীক্ষা হবে। 50-এর মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন? 10 থাকবে, 1 নম্বরে 10টা কোশ্চেন করতে হবে, 2 মার্কসের 10টা কোশ্চেন করতে হবে, আর 5 নম্বরে 4টে কোশ্চেন করতে হবে। তাহলে তোমার 50 নম্বরের আনসার পেপার এটা। আর কনস্টিটিউশনাল যে ভ্যালু অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস, এই পেপারটার উপরে তোমাদের থাকবে ফুল মার্কস হচ্ছে 50। 50-র মধ্যে দুটো মডিউলে এটা ভাগ করা হয়। মডিউল 1-এ থাকবে 25 নম্বরের একটা কোশ্চেন, 400 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। আর মডিউল 2-তে থাকবে 25 নম্বরের একটা কোশ্চেন, যেটাও তোমাদেরকে 400 ওয়ার্ডের মধ্যে কিন্তু লিখতে হবে। তাহলে সিসি 1-এ 100, সিসি 2-তে 100, 200। আইডিসি পেপার, এসিসি পেপার, এইসি পেপার, ঠিক আছে? আইডিসি আর এসিসি টোটাল এই যে 4টে অংশ, সিসি 1, সিসি 2, আইডিসি আর এসিসি, এখানে 400 নম্বর। কম্পালসারি ইংলিশে থাকছে 50 নম্বর, 450। আর সিভ্যাকে থাকছে 100 নম্বর। তাহলে টোটাল 550 নম্বরে ফার্স্ট সেমের কিন্তু তোমাদের এক্সামটা দিতে হবে। আর আজকের ক্লাসের শেষে আমরা তোমাদেরকে অবশ্যই গাইড করে দিচ্ছি যে পেপার যখন চুজ করবে তোমরা কিন্তু সিসি 1, সিসি 2 আর মাইনর পেপারগুলো খুব খেয়াল রেখে করবে, যাতে এসএসসি পেপারটা কিন্তু একটু সহজ বিষয়ের উপর হয়ে যায়, ঠিক আছে? কারণ এমন সিসি পেপার চুজ করে নিলে যার এসএসসি পেপারটাও তোমাদের কাছে টাফ হয়ে যাচ্ছে, সেইভাবে কিন্তু পেপার চুজ করবে না। তো আজকের ক্লাসটা এখানেই। তোমাদের কোনো প্রশ্ন থাকলে, এবং পরবর্তী আমরা একটা ভিডিও আনব যেটার মাধ্যমে আমরা টোটাল 6 সেম, যে তোমাদের তো 6টা সেমিস্টারে পরীক্ষা দিতে হবে 3 বছরের, তাহলে টোটাল 6টা সেমিস্টারে কি পেপার তোমাদেরকে প্রত্যেকটা সেমে পড়তে হবে, সেই সব বিষয় নিয়ে কিন্তু আমরা একটা নেক্সট ভিডিও তোমাদেরকে আনব। আর কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানাও, তার চেষ্টা করব সেই প্রশ্নগুলোর তোমাদের স্যাটিসফাই করতে। কারণ যারা প্রথম কলেজে ভর্তি হবে তারা সেমিস্টারের সিস্টেমটা বুঝতেই তোমাদের কিন্তু 2 থেকে 3 মাস কিন্তু ওভার হয়ে যাবে। তাই তোমাদের আশা করছি তোমাদের এই ভিডিওটা কিন্তু অনেকটা কাজে লাগবে, ঠিক আছে? আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটিতে অন্তত ক্লিক করে দাও। এর কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে সম্পূর্ণ আর্টসের অনেকগুলো বিষয়ের উপরেই তোমাদের এখানে সম্পূর্ণ ক্লাস দেবো। পিডিএফ আনসারপত্র তোমরা আমাদের ডেসক্রিপশানে এই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো আমাদের ওয়েবসাইটের darshanshikha.com। সেখান থেকে কিন্তু তোমরা এডুকেশান, ফিলোসফি, এইসব যে আর্টসের সাবজেক্টগুলো রয়েছে সেখান থেকে সম্পূর্ণ অনেক নোটস কিন্তু সেখান থেকে কালেক্ট করে নিতে পারবে।